আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করলাম। আজকের ব্লগে থাকছে আজকে হচ্ছে দুপুরে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক দিন ধরেই তো ভিডিও দিতে পারছি না, তোমরা তো আগের ভিডিওতে শুনতেই পাচ্ছ যে আমার কি সমস্যা হয়েছিল। তো আজকে যা রান্না করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আজকে গ্যাস আসতে অনেক দেরি হয়ে যায়, আর সকালে যে নাস্তা খেয়েছিলাম সব মিলিয়ে কিন্তু অনেকটাই দেরি। আর নাস্তাটাও দেরিতে খেয়েছি, সেজন্য ক্ষুধাটাও কম। তো 2টা বাজে আমি রান্না করতে করতে আমার দুপুরের খাবার খেতে খেতে 4টা বাজবে। তো আমি যে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমি এখানে ছোট ছোট ইলিশ, একদম ছোট জাটকা ইলিশ যাকে বলে, ওই জাটকা ইলিশ রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর 4টা জাটকা ইলিশ বাছবো দুপুরের জন্য। আর হচ্ছে লাউ তরকারি রান্না করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। একদমই ছোট ছোট ইলিশ, আমি ফ্রিজের একদম জাটকা ইলিশ। এই ইলিশগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের চাঁদপুরে কিন্তু এরকম মেঘনা নদীর ইলিশগুলা খুবই ভালো হয়। আর কি বলবো, এত সুন্দর গ্রান। বর্তমানে তো আমরা বলি কি যে কোনো গ্রান থাকে না মাছের মধ্যে, কিন্তু এই মাছগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে আমি মাছগুলাকে ভিজিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে একটা মাথা আর হচ্ছে 1 পিস মাছ ভিজিয়ে নিলাম। এটা দিয়ে হচ্ছে আমি লাউ তরকারি রান্না করব, আর 1 পিস মাছ আর মাথা দিয়ে। আমি তেলাপিয়া মাছ খাই না, কিন্তু এইবার যখন আমি লাউ তরকারি রান্না করেছিলাম, এটা তো আমি পরে বয়স দিয়েছি। সিরিয়াসলি বলছি, যারা এখন পর্যন্ত তেলাপিয়ার মাছের মাথা দিয়ে লাউ তরকারি খাওয়া হয়নি, তাদেরকে বলছি খেতে কিন্তু অনেকই টেস্টি। আর এদিক দিয়ে হচ্ছে আমি যে মাছগুলো ভিজিয়ে রেখেছি, ছোট্ট একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি এই মাছগুলোর আঁশগুলা ছাড়িয়ে নিব। আর একদমই ইজি, আমি বড়ি দিয়ে কিন্তু আঁশ ছাড়াইতে পারি না ইলিশ মাছের, পুরা গড় ছিটে একদম আঁশের একদম অবস্থা খারাপ হয়ে যায় ফ্লোরে। তো সেই জন্য আমি বড়ি দিয়ে ছাড়াই না, ছোট্ট একটা চামচ নিয়ে নিই, ওই চামচটা দিয়ে মাছগুলোকে একটু ছাড়িয়ে নিই। আপনারা যারা ইলিশ মাছের আঁশ ছাড়াতে সমস্যা হয় তাদেরকে বলবো একটা চামচের সাহায্যে যদি আপনারা ইলিশ মাছের আঁশ ছাড়ান, তাহলে আর কোথাও নোংরা হবে না। আর একদমই পানি নিয়ে একটু করবেন, তাহলে আঁশগুলো সুন্দর মতন ছুটে যাবে। যে আমি যেভাবে আঁশগুলো ছাড়াচ্ছি ঠিক সেভাবে আপনারাও ছাড়াতে পারবেন একদম ইজি ওয়েতে। তো এই যে আমি কিন্তু মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। এই মাছগুলোকে কাটবো, কেটে তারপরে হচ্ছে আবার ক্যামেরার সামনে আসব। তো মাছগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু আঁশ ছাড়ানো হয়ে গেছে। আর মাছগুলোর ওই যে যে বেসিন সিং, ওই সিংয়ের জালিটা আমি উঠিয়ে নিয়েছি, তো সেই জন্য মাছগুলা ঢুকে যাচ্ছে। এখন আমি একটু মাছটাকে হালকাভাবে ধুয়ে নিয়েছি, আর মাছগুলাকে কেটেও ফেলেছি, কেটে তারপরে হচ্ছে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি একদম সুন্দর করে মাছের কানের ভিতরে যে ফুলকাগুলো থাকে মাছের, ওইগুলো সব ফেলে দিয়েছি। যেহেতু ছোট মাছ, তো সেই জন্য একটু ভালোভাবে এগুলো ফেলে দিয়েছি। অনেক সময় বালু টালু থাকতে পারে সেই জন্য। আর এই মাছগুলোর কি বলবো, এত স্বাদ। বর্তমানে যে ইলিশগুলো বাজারে আসে, আপনারা বাজার থেকেও এনে খেতে পারেন, বাজারের মাছগুলো কিন্তু খারাপ হয় না। কিন্তু আমি একদম গ্রামে থেকে মাছগুলো এনেছি, আমাদের নদীর পাড় থেকে। তো সেই জন্য এই মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্টি, একদম গুটলা গুটলা মাছ ছিল পেটগুলা। আর প্রত্যেকটা মাছের মধ্যে না ডিম ছিল। তো ডিমালা মাছ কিন্তু বেজে খেলে ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে যে রান্না করব সেই লাউটা কেটে নিচ্ছি। আর এই যে আমি এই লাউটা হচ্ছে 50 টাকা দিয়ে এনেছিলাম। এই লাউ একদমই কচি ছিল, কিন্তু আমরা যে গ্রামে যে লাউগুলা খাই ওইটার মতো কিন্তু লাগে না। বাজারের লাউটা হচ্ছে 4-5 দিনের বাসি হয়, একদম অনেক দিন আগের আনা হয়। আর গাছ থেকে যে লাউগুলা হয় ওটা কিন্তু সদ্য যে পেরে রান্না করা হয়, ওটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা কিন্তু ওইটাই বেশি পছন্দ করি। কিন্তু এই লাউটা মোটামুটি ভালো লাগে, কিন্তু এতটাও না। তারপরে বলবো যে আমরা যারা শহরে থাকি তারা তো সব সময় এরকম টাটকা জিনিস পাওয়া যায় না। তো এই লাউটা যখন রান্না করেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি যে রান্না করেছি আপনাদেরকে কি বলবো, তেলাপিয়া মাছের মাথা দিয়ে, বিশেষ করে খুব ভালো লাগলো। আমি আমার লাইফে কখনোই আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ খাইনি।
আমি আসলে তেলাপিয়া মাছই খাইতাম না, শুধু ভর্তার জন্য মাঝে মধ্যে আনা হতো, এতটুকুই। আর এদিক দিয়ে হচ্ছে আমি লাউটাকে কেটে নিয়েছি, অলরেডি কাটা হয়ে গেছে। তো লাউ কাটা শেষে তারপরে হচ্ছে আমি রান্নায় চলে যাব। আপনারা যারা লাউ খেতে পছন্দ করেন তারা অবশ্যই মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন। ভেঙে রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে আমার লাউ রান্না শেষ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এই পাতিলে হচ্ছে আমি লাউটা রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি একটু মশলাটা বেশি খাই। আপনারা অনেক মানুষ আছে যে লাউ তরকারিতে একদমই মশলা কম খায় না, আমার যতটুকু প্রয়োজন এতটুকুই আমি দিয়েছি। আপনারা যারা যেরকম মশলা খান সেরকম দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে যেভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবেই রান্না করছি। আপনারা কেউ আমার লাউ তরকারি রান্নায় ভুল ধরবেন না প্লিজ। আর হচ্ছে এখানে আমি মাছের মধ্যে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই হলুদ মরিচ মাখানো হলুদ আর লবণ মাখানো মাছ যেটা, সেই মাছটা একটু রেখে দিব। তারপরে হচ্ছে আমি মাছটাকে ভাজবো। একটু মেরিনেট করে রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি কিছুক্ষণ রেখে দিব, তারপরে হচ্ছে মাছটা আমি ভেজে নিব। আর ওই দিক দিয়ে আমি লাউ কিন্তু অলরেডি ধুয়ে রেখেছি। তো আমার মাছ কিন্তু মাখা শেষ, আর এদিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা এবং এক পিস দিয়ে দিলাম। এটা আমি একদম কাঁচা দিয়েছি, ভেজে দিইনি। আমি কখনো খাইনি। আমার এক ফ্রেন্ড একদিন বলেছিল যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে নাকি মাছ রান্না করলে লাউ রান্না করলে ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে একটু উল্টাপাল্টা ভয়েস দিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি মাছটাকেও ভেজে নিচ্ছি। আর একটা মাছের মাথা কি হয়েছে, ভেঙে গেছে। যখন আমি বরফ ছুটাইতে গেছিলাম, হাত থেকে ফেলে দিয়েছিলাম ফ্লোরের মধ্যে মাছের প্যাকেটটা, তখন মাথাটা ভেঙে যায়। তো সেজন্য ওটার মাথা নাই। আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো সেই জন্য এরকম একটা অঘটন ঘটে গেল। আর এদিক দিয়ে হচ্ছে আমি লাউ একদম ঢেলে দিয়েছি তাড়াহুড়ার যন্ত্রণায়। কি বলবো, পেটে ক্ষুধা লাগলে মাথা একদমই ঠিক থাকে না, তো সেই জন্য তাড়াহুড়া করে ফেলেছি। আর লাউ কিছুটা পড়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাউটাকে দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। পড়ে গেছে তাতে কী হয়েছে, বাকিগুলো উঠিয়ে দিয়ে দিব। যে কয়টা আমার চোখের সামনে পড়েছিল দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরার পিছন দিয়ে হয়তো একটা রয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম একটু মচমচা করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে যদি হয় শুকনা মরিচ, কি বলবো, এত টেস্টি হয় আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। আর মরিচ ভাজা না হলে ইলিশ মাছ খাওয়া মানে বৃথা। ইলিশ মাছ খেতে গেলে মরিচ ভাজা লাগবেই সাথে। আর যদি হয় বেগুন ভাজা ইলিশ মাছের তেলে, তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। আপনারা যারা এখন পর্যন্ত ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা না করেছেন, অবশ্যই করে দেখবেন, অনেক টেস্টি, কি বলবো, একদম মুখে স্বাদ লেগে থাকবে এমন একটা রেসিপি এটা। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর সকালে যদি হয় পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, তার তো আর কোনো কথাই হয় না, আরও ভালো লাগে। যারা পান্তা প্রেমী তারা তো ইলিশ মাছ ভাজা আর ভুলেই না। তো এই যে আমার মাছগুলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তোমাদেরকে স্বাদের কথা বলতে বলতে। আর এদিক দিয়ে আমার লাউ তরকারির মধ্যে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর দুমা কীরকম উঠতেছে, ওরে বাবা! লাউ তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু হলুদ কালার করেই রান্না করি লাউ। অনেক মানুষ আছে একটু সবুজ সবুজ রান্না করে, কিন্তু আমি একটু কালার না হলে ভালো লাগে না, তো সেই জন্য একটু কালার করেই রান্না করি। তো আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ধনিয়া পাতা অবশ্যই দিব। আর মাছগুলো একদম কিন্তু গলে গেছে, লাউয়ের ঠাসা পাতিল ভর্তি, তো সেই জন্য আর একটু ভেঙে চুড়ে রান্না করব, সেজন্য একটু ভেঙেই গেছে।
তো এদিক দিয়ে প্রায় আমার লাউ তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি একদম দেশি ধনিয়া পাতা যেটা ওটা দিয়ে দিলাম। আমি কি বলবো, আগে কিন্তু বলে দিয়েছি যে লাউ তরকারি মানে মাছের মাথা দিয়ে ভালো লাগে, কিন্তু যে ধনিয়া পাতা দিলে কিন্তু আরও ফ্লেভার হয়। কি বলবো, এটা তো শীতকাল, আর ধনিয়া পাতা না দিলে তো আর মানে খেতেই ভালো লাগে না কোনো কিছু। তো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব, খাবার খেয়ে নিব। আমার ছেলে লাউ তরকারি খাবে, ও ইলিশ মাছ ভাজা খাবে না, তো ওর জন্য কিন্তু নিয়ে নিচ্ছি আমি লাউ তরকারিটা। আর লাউ তরকারি খাইলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, শরীর খুব ঠান্ডা থাকে লাউ তরকারিতে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে আমি কিন্তু তরকারিটা বেড়ে ফেললাম। এখন আমি নিয়ে চলে যাচ্ছি টেবিলে। আমার তরকারির কালারটাও কিন্তু এতটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে আমার বেবিটা। এখানে যে আমি পিঠা ছেঁকে উঠাই তেল থেকে, সেটা পিঠা চাকনিটা ভেঙে ফেলেছে, আর কি বলবো। আর এখন হচ্ছে আমি খাবার খাবো, আর আমার ছেলের জন্য খাবার অলরেডি বেড়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার খাবার, একদম পাতিল টাতিল সব নিয়ে নিয়েছি, একটু ইলিশ মাছের তেলও নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি খাবারটা খেয়ে নিব। আর কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে বলবোই, মানে কি বলবো যে এত টেস্টি। এই ইলিশ মাছের এই তেলটা দিয়েই আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এখন আমি মাছগুলো দিয়ে খেয়ে নিব, মানে খুবই স্বাদের। আর একটু মচমচা করে বাজলে কিন্তু এই মাছের আর কাঁটাই লাগে না, আপনারা চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন, এমন একটা অবস্থা। আমি একদম বড় যে কাটা ওইগুলো একটু বেছে খেয়ে নিয়েছি, কিন্তু সেই স্বাদ ছিল, হেভি টেস্ট ছিল। আমি কিন্তু এই ভাতগুলো সব খেয়েছি শুধু এই ইলিশ মাছ দিয়ে। আমি আর লাউ তরকারি নিইনি, শুধু মাছ দিয়ে খেয়ে কমপ্লিট করে ফেলেছি, এমন টেস্টি লেগেছে আমার কাছে। তো এখনই আমার বড় ছিল চলে আসবে স্কুল থেকে, ও খাবে এই ইলিশ মাছ দিয়ে। আর এই শুকনা মরিচগুলো কিন্তু খেতে অনেকই টেস্টি, আমি কি বলবো, একটু জাল বেশি। আর মরিচ যদি জাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে আমি কিন্তু একদম ফটাফট সব খাবার খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যদি পুরা খাবার আপনাদেরকে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে। মানে কি বলবো, খুবই টেস্টি ছিল। আমি মানে বারবার শুধু বলতেছি আমি কখনোই ইলিশ মাছ দিয়ে এইভাবে ভাত খাই না। মানে আজকে যখন ভাতটা মুখে নিচ্ছিলাম, কি বলবো, খুবই টেস্টি ছিল। তো সেই জন্য বারবার শুধু তোমাদের কাছে বলেই যাচ্ছি যে অনেক টেস্টি, অনেক টেস্টি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, বাজারে কিন্তু এখন অহরহ পাওয়া যাচ্ছে এরকম স্বাদের ইলিশ মাছ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনা করেই এখন আমি বিদায় নিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।